আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম। এই তো এখন আলহামদুলিল্লাহ ইতালি চলে আসছি। এই তো মনে হয় সেদিন ভিসাটা পেলাম। ভিসা হাতে নিয়ে ঢাকায় থেকে বাসায় গেলাম। দেখতে দেখতে সময় কত দ্রুত চলে যায়, এখন ইতালি চলেও আসছি। এই যে ভিসা পেলাম, তারপর শপিং শুরু করে দিলাম। আস্তে আস্তে কেনাকাটা করা শুরু করে দিছি। সব কিছু কেনাকাটা করা, গুছানো। তারপরে এই 2-2.5 মাস আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। ইতালিতে আসা নিয়ে ব্যস্ত ছিলাম। কিছুটা মন খারাপ ছিল, সবাইকে ছেড়ে চলে আসব, তাই আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি। তাই আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করলাম। এটা ছিল ফেব্রুয়ারিতে। তখন আমি ফেব্রুয়ারি 10 তারিখে ভিসা পাই। ভিসার মেসেজ আসে 10 তারিখে, আমি 16 তারিখে গিয়ে নিয়ে আসি। তারপর আস্তে আস্তে মার্কেট শুরু করি, কেনাকাটা। যেহেতু চলে আসবো একেবারে, তাই নিজের যা যা লাগে বাংলাদেশ থেকে যা যা নেওয়ার, তাই কেনাকাটা করলাম। সব কিছু আমাদের নদী বাংলায় গেলাম, গিয়ে কেনাকাটা করলাম। সাথে আবার সামনে ঈদের মার্কেটও করলাম মেয়ের জন্য, আমার জন্য। মেয়ের জন্য জুতা দেখছিলাম, সামনে রমজান তো, তাই মার্কেটে গিয়ে দেখি অনেক ভিড় ছিল মানুষের। সবাই কেনাকাটা করতে আসছে, তাই আর কি আমিও গেলাম। আপনাদের মাঝে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম। এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। তারপর মার্কেট শেষে আমরা মা মেয়ে চলে গেলাম রূপালী মেকওভারে। আমার চাচাতো বোনের আমাদের ভৈরব বাস স্ট্যান্ড পার্লারটা, ওইখানে গেলাম। আমার একটু চুলের ট্রিটমেন্ট নেব, আমার মেয়েরও চুল কাটবো। আমি সকাল সকাল গেলাম, পার্লারটা একদম নীরব ছিল। সকালেই চলে গেলাম সার্ভিস নিতে, যেহেতু রমজান মাস একটু ভিড় থাকবে। চুলের ট্রিটমেন্ট নেব, একটু কেরাটিন করব, আর আমার মেয়ের চুল কাটবো। এই তো আমার চুলের ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে। তাদের সার্ভিস খুবই ভালো ছিল, খুবই সুন্দর ছিল। আমার চুলগুলা অনেক সুন্দর করে তারা ট্রিটমেন্ট করে দিছে। চুলগুলার আমি যে ট্রিটমেন্টটা করছি, চুলগুলো হালকা সিল্কি থাকবে, চুলের আগাপাটা দূর হবে, চুল পড়া বন্ধ হবে, চুলটা হালকা সিল্কি থাকবে। তারপর আমার মেয়ের চুলগুলো আমার বোন হয় যার পাল্লা, সে চুলগুলা কেটে দিল। তারপর এই তো বাবার বাড়িতে আসলাম শেষ বেড়াতে। আমার বাবার বাড়ির ছাদ থেকে খুব সুন্দর, পিছনে এই যে আমাদের এলাকার আমাদের একটা বনই বলি আমরা এটা, এই খোলামেলা একটা পরিবেশ, দেখতে খুবই সুন্দর লাগে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম কবে জানি আবার আসি বাবার বাড়িতে, কবে জানি আবার দেখা হয়, এগুলা ভাবছিলাম। তারপর আমার মায়ের হাতের জিলাপি খাওয়া শেষ। এই যে আমার মায়ের হাতের জিলাপি খেতে খুবই ভালো লাগে, খুব মজা হয় খেতে। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। আমার কাছ থেকে শিখছিলাম যে ইতালিতে গিয়ে যেন আবার বানাতে পারি জিলাপি। জিলাপি মাখাটাই মেন, আগে সুন্দর করে মেখে রাখতে হয় একদিন, তারপরে বানাতে হয়। এভাবে মাছ দিয়ে জিলাপি বানাতে কিন্তু অনেক মজা লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে জিলাপি খেতে কিন্তু খুবই মজা লাগে, আমার কাছে অনেক ভালো লাগে এই মাছের জিলাপি। এই তো পরের দিন এই যে গুড়টা লাগার করা নেওয়া হচ্ছে, এটার মধ্যে জিলাপি বেজে দেওয়া হবে। আরেকদিকে আমার দুলাভাই আমাদের ভৈরব স্টেশনের মিষ্টি আমার অনেক পছন্দের, দুলাভাই নিয়ে এসেছে। স্টেশনের মিষ্টিটা অনেক মজা খেতে। অন্য মিষ্টি আমার কাছে এত ভালো লাগে না, কিন্তু এই স্টেশনের মিষ্টিটা রুটি দিয়ে খেতে খুবই মজা। দুলাভাইয়ের সাথে রুটিও নিয়ে আসছে, এই রুটি দিয়ে মিষ্টি খাবো। দেশের মিষ্টি শেষ, মিষ্টি খেলাম। আর এই দিক দিয়ে যে জিলাপি বানানো হইতেছে, মাছের জিলাপিও খেলাম। মাছের জিলাপিটা খেতে খুবই মজা হয়েছিল। এই দিক দিয়েই তো আমার মেয়ে তার বান্ধবী আয়াতের সাথে শেষ খেলা খেলতেছে। জানি না তারা দুজন আবার কবে একসাথে খেলতে পারে। তারা দুজন খেলতেছিল, আমি একটু ভিডিও ক্লিপ নিলাম। রাস্তার পাশে আমাদের গেটের সামনে বসে বসে খেলতেছে, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর ভাবতেছি জানি না আবার কবে বাবার বাড়িতে আসা হয়। খুবই খারাপ লাগতেছে। আর চিন্তা করতেছি আমাদেরও
মানে ছুটি শেষ হয়ে আসতেছে, সময় হয়ে যাচ্ছে দেশ ছাড়ার। তারপরে তো শ্বশুরবাড়িতে চলে যাইতেছি, বাসা থেকে বের হয়ে যাচ্ছে আমার বাবা বাড়ি থেকে। তারপর রিক্সা উঠে নিলাম। মানে এত খারাপ লাগছিল ওই দিন, এত কান্না পাচ্ছিল কেন জানি না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওটা আপনারা দেখবেন, আরও ভিডিও দিব আস্তে আস্তে সব ভিডিও। যেহেতু অতদিন মন ভালো ছিল না, এক দেশ থেকে আরেক দেশে আসছি, শরীরও ভালো ছিল না। এখন থেকে আপনাদের মাঝে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।